হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার। একের পর এক পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানগণ বিজয় পতাকা উড়ন্ত করে চলেছেন। তাদের বিজয়ের পথে বাধা দেওয়ার সাধ্য যেন কারণেই। তৎকালীন সময়ে রোম আর পারস্য ছিল দুটি শক্তিশালী রাষ্ট্র। তারা শক্তির বড়াই করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠালেন। মুসলিম মুজাহিদরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বর্তমান ইটালির রাজধানী রোমের দিকে এগিয়ে চললেন। এদিকে রোম সম্রাট মুসলমানদের অনেক কিংবদন্তির কথা শুনেছেন তাদের অনেক বীরত্বপূর্ণ অবিশ্বাস্য কাহিনী। তিনি এও শুনেছেন যে মুসলমানদের অনেক বিজয়যাত্রার কারণ হলো তারা মৃত্যুকে পরোয়া করে না এবং ভয়ভীতি বা প্রলোভনের সামনে কখনোই মাথা নত করে না। এসব কথা রোম সম্রাটের বিশ্বাস হতো না। সে এগুলোকে গল্প কাহিনী মনে করত। মুসলমান মুজাহিদরা রোম আক্রমণ করতে আসছে এই সংবাদপ্রাপ্ত হয়ে সম্রাটের মনে কৌতূহল জাগল যে যদি এই যুদ্ধে কয়েকজন মুসলমানকে জীবিত বন্দী করতে পারি তাহলে আমি পরীক্ষা করে দেখব যে তারা কি পরিমাণ প্রলোভনকে প্রত্যাখ্যান করতে পারে আর কি পরিমাণ ভয়ভীতি উপেক্ষা করতে পারে। তাই সে তার সেনাবাহিনীকে বলে দিল, যদি তোমরা যুদ্ধক্ষেত্র থেকে মুসলমানদেরকে জীবিত বন্দী করে আনতে পারো তাহলে তাদের মারধর না করে যত্ন সহকারে আমার নিকট পাঠিয়ে দিবে। 50-60 জন মুসলিম মুজাহিদের দলনেতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমানদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হলে এক পর্যায়ে তিনি সঙ্গী সাথী সহ রোমানদের হাতে বন্দী হন। তাদের এ বন্দী হওয়ার পিছনে হয়তো একটি কারণ এও থাকতে পারে যে আল্লাহ তাআলা সকল বেঈমান কাফের গোষ্ঠীকে বাস্তবেও দেখিয়ে দিতে চান যে সত্যিকার অর্থেই মুসলমানগণ মৃত্যুকে ভয় করে না। টাকা পয়সা আর ধন সম্পদের প্রলোভন দেখিয়ে কখনোই তাদেরকে সত্যের পথ থেকে সামান্যতম পথ ভ্রষ্ট করা যায় না। যাই হোক, সম্রাটের নির্দেশ মোতাবেক বন্দীদের রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো। সম্রাট প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খাস কামরায় ডেকে বলল, দেখো, আমি খ্রিস্টান ধর্মকে ভালোবাসি। যদি তুমি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো তাহলে এখনই তোমার নামে আমার বিশাল সাম্রাজ্যের অর্ধেক লিখে দেব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী 16 বছরের কন্যা আছে, তাকেও তোমার নিকট বিবাহ দেব। আমি মরে গেলে বাকি অর্ধেক সাম্রাজ্যের মালিক তুমি এমনি হয়ে যাবে। তুমি হবে তখন রাষ্ট্রপ্রধান। এই প্রস্তাব শুনে ঘৃণা আর ক্রোধে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমস্ত দেহ কাঁপতে শুরু করলো। আঘাত খাওয়া বাঘের ন্যায় তার সমস্ত সত্তা যেন একত্রে লাফিয়ে উঠল। অতঃপর তার অগ্নিজরা কণ্ঠ থেকে উচ্চারিত হলো, হে রোমের কুকুর, তুমি কি দুনিয়ার বিনিময়ে আমার দিন ক্রয় করতে চাও? দুনিয়ার সম্পদ দিয়ে আমার ধর্ম কিনে নিতে চাও? বেউকুফ কোথাকার! খবরদার, এই নিকৃষ্ট বাজে কথা আমার সামনে আর কখনই উচ্চারণ করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য সম্রাটের মাথায় যেন আগুন ধরে গেল। ক্রোধে অগ্নিশর্মা হয়ে সে হিংস্র হায়নার রূপ ধারণ করল। সে একটু অস্ফুটের স্বরে বিড়বিড় করে বলল, আমি রোমের সম্রাট। সমস্ত রোমবাসী আমার কথায় উঠা বসা করে, আর এক দুর্বল বন্দী কিনা আমার চোখ রাঙিয়ে কথা বলে। কত বড় স্পর্ধা তার! দাঁড়াও, এখনই মজা বুঝিয়ে দিচ্ছি। অতঃপর সম্রাট তার অনুগত বাহিনীকে কড়া নির্দেশ দিয়ে বলল, যাও, এদেরকে এখনই জেলখানায় মধ্যে নিক্ষেপ করো। আমার আদেশ না পাওয়া পর্যন্ত তাদের যেন একদানা খাদ্য না দেওয়া হয়, এক ফোঁটা পানীয় যেন না খেতে পারে। সম্রাটের নির্দেশ মোতাবেক তাই করা হলো। আজ কয়েকদিন যাবৎ মুসলিম মুজাহিদের খানাপিনার সাথে কোনো সাক্ষাৎ নেই। সকলেই নিস্তেজ ও দুর্বল হয়ে পড়েছেন। মনে হয় মৃত্যু যেন তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এদিকে সম্রাট একজন বিজ্ঞ ডাক্তারকে এ বলে জেলখানায় পাঠিয়ে দিলেন যে তুমি তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে। যখন দেখবে যে এখন খানা না খেলে তারা মারা যাবে, ঠিক তখনই আমাকে সংবাদ দিবে, কারণ আমার মূল উদ্দেশ্য হলো ওদের পরীক্ষা করা, মেরে ফেলা নয়। ক্রমাগত কয়েকদিন খেতে না দেওয়ার পর ডাক্তার যখন দেখলেন মুজাহিদদের শিরা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, শরীরের স্পন্দও মনে হয় থেমে যাচ্ছে, সকলেই অচেতন হয়ে পড়ে আছে, তখনই তিনি সম্রাটের নিকট খবর পাঠালেন যে এই মুহূর্তে যদি তাদেরকে খাবার দেওয়া না হয় তবে তাদের জীবন রক্ষা করা সম্ভব হবে না।
খবর পেয়ে সম্রাট নির্দেশ দিলেন, ওদেরকে শূকরের গোশত ও মদ মিশ্রিত পানি খেতে দাও, আর স্পষ্ট বলে দাও যে এটা শূকরের গোশত আর এটা মদ মেশানো পানি। যদি বাঁচতে চাও তবে এগুলি তোমাদের খেতে হবে, এছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। সম্রাটের কথা মতো যখন বন্দী মুসলমানদের সামনে এসব হারাম ও নাপাক খাবার পরিবেশন করা হলো এবং সবকিছু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, তখন দলনেতা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি না করে চোখ রাঙিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, এক্ষুনি এগুলোর সামনে থেকে সরিয়ে নাও। যদি বিন্দু মাত্র সময় নষ্ট করো তাহলে লাথি মেরে থালা বাসন ভেঙে চুরমার করে ফেলব। অবস্থা দৃষ্টিতে কারারক্ষীরা হতবাক হলো। তারা ভাবল, একটু পূর্বেই যারা ক্ষুধার যন্ত্রণায় পিষ্ট হয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছিল, খাবার পরিবেশন করার পর খাবার তো খেলই না, বরং কত কঠিন কথা তাদের মুখ থেকে উচ্চারিত হলো। এ তো এক অবিশ্বাস্য ব্যাপার। প্রসঙ্গক্রমে এখানে একটি কথা প্রিয় ভাই বোনদের জানিয়ে রাখা প্রয়োজন যে জান বাঁচানোর জন্য যদিও হারাম খাওয়া জায়েজ, তথাপি যদি অবস্থা এমন দাঁড়ায় যে হারাম খাবার ভক্ষণ করলে ইসলামের শান শৌকত ও মর্যাদা ক্ষুণ্ণ হবে, তখন যদি হারাম না খেয়ে কেউ মৃত্যুবরণ করে তাহলে সে উচ্চ পর্যায়ে শহীদ বলে গণ্য হবে। ফতুয়ায়ে স্বামী। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা সম্রাটের কানে পৌঁছালে সে তেলেবেগুনে জ্বলে উঠল এবং তাদেরকে চূড়ান্ত পরীক্ষা করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করল। অহংকারী সম্রাট তার সেনাবাহিনীদের নির্দেশ দিল, বন্দী মুসলমানদের প্রত্যেকের জন্য এত বড় একটি ডেক তৈরি করো যাতে সম্পূর্ণ মানুষটি তাতে ডুবে যায়। অতঃপর ডেকগুলো তেল দ্বারা ভর্তি করে ফুটাতে থাকো। সম্রাটের আদেশ অনুসারে বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং এগুলো বড় বড় চুলার উপর বসিয়ে তেল ধারা পূর্ণ করে দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হলো। এ সময় সম্রাট মন্ত্রীদের নিয়ে পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তেল যখন টকবক করে ফুটতে শুরু করলো তখন সম্রাট জল্লাদকে নির্দেশ দিয়ে বলল, মুজাহিদদের দলপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া অন্য যে কোনো একজন মুসলিম বন্দীকে এই ফুটন্ত তেলে নিক্ষেপ করো। নিষ্ঠুর জল্লাদ তাই করলো। যখন একজন সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলা হলো তখন মুহূর্তের মধ্যে তার সমস্ত দেহ মাছের এনে ভাজা হয়ে গেল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদদের তালিকায় নাম লিপিবদ্ধ করল। বিদায় নিলেন এই ধরাপৃষ্ঠ থেকে চিরকালের মতো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পালা। সম্রাট তাকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করার জন্য জল্লাদকে নির্মম নির্দেশ দিল। জল্লাদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ড্যাগের কাছে নিয়ে যাচ্ছে। সবাই নীরব নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। সবাই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে দলনেতার মুখের দিকে, ভাবছে তাকেও পূর্বের লোকটির ন্যায় একই ভাগ্যবরণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরপদে সামনে অগ্রসর হচ্ছেন। তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই, নেই হিম শীতল মৃত্যুর ভয়াল বিভীষিকার আতঙ্কের কোনো বিষণ্ণতা। তবে আপাতত দৃষ্টিতে কিছুটা বিচলিত হওয়ার ক্ষীণতম লক্ষণ তার মধ্যে স্পষ্ট হয়ে প্রকাশিত হচ্ছিল, কারণ তার চোখ বেয়ে তখন ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছিল। সম্রাট মনে করল তিনি ভয় পেয়েছেন, তাই তাকে ফিরিয়ে এনে ডেকে বলল, দেখো তুমি আমার হাতে বন্দী। তোমার মনে আছে যে প্রথম দিন আমি তোমাকে বলেছিলাম যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দেব, আমার কন্যাকে তোমার নিকট বিবাহ দিব, আর আমি মারা যাওয়ার পর বাকি অর্ধেক রাজত্বের মালিকও তুমিই হবে। আমার সে প্রস্তাব এখনো বহাল আছে। যদি আমার প্রস্তাব না মেনে এবার টু শব্দটি পর্যন্ত করো তাহলে তোমার সাথীকে যেভাবে ফুটন্ত তেলে নিক্ষেপ করে জীবনলীলার সঙ্গ করা হয়েছে তোমার অবস্থাও তাই হবে। একথা শোনার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজের সবগুলো বাদ যেন একসঙ্গে ভেঙে গেল। তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, হে বোকা সম্রাট, তুমি মনে করছো মৃত্যুর ভয়ে আমি চোখের পানি জড়াচ্ছি? মৃত্যুর ভয়ে নয়, বরং আমি তো চোখের পানি ফেলে খোদার দরবারে আফসোস করে বলছিলাম, হে পরওয়ারদিগার, তুমি তো আমাকে একটিমাত্র জীবন দিয়ে পরীক্ষা করছো, অথচ একটিমাত্র জীবন দিয়ে আমি কিভাবে তোমাকে বুঝাবো যে আমি তোমাকে কত ভালোবাসি, তোমার দিনকে কত ভালোবাসি। যদি তুমি আমাকে 100 জীবন দিতে
তাহলে এক একটি করে সবগুলো জীবনকে তোমার পথে বিলীন করে দিয়ে তোমাকে দেখিয়ে দিতাম যে আমি তোমাকে এবং তোমার দিনকে কত ভালোবাসি। তার কথা শুনে সম্রাট ঘাবড়ে গেল। সে ভাবল, এরা মানুষ নয়, দেবতা বা অন্য কিছু হবে। এদের মারলে আমার পরিণতি শুভ হবে না। অবস্থা এমন দাঁড়ালো যে এদেরকে মুক্তি দিয়ে বিদায় করতে পারলেই যেন তার জীবন বাঁচে। অবশেষে সে সাহাবীদেরকে মুক্তি দিল। শুধু তাই নয়, তাদের প্রত্যেককে মদিনা পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করল। এই সংবাদ মদিনায় পৌঁছালে স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুসলমান মদিনার বাহিরে এসে তাদেরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে রইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথী সহ সেখানে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা দিয়ে তাদেরকে মদিনায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে হযরত সাহাবায়ে কেরাম ইমানের অগ্নির পরীক্ষায় যেরূপ উত্তীর্ণ হয়েছিলেন, অনুরূপ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরাও যেন তাদের মতো উত্তীর্ণ হই। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। এক দেশে নওশের নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত, হাতিঘোড়া, ধন সম্পদে তার কোনো তুলনা ছিল না। অটল সম্পদ, বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাদের সে মানুষ বলে মনেই করত না। তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশেরের দরবারে আসে। পথের মধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলের সাক্ষাৎ হয়। দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশেরের মেয়েকে বিবাহের কথা বলে। মন্ত্রীর ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাদশাহর মেয়ে। বাদশাহ নওশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ে বিয়ে দিবে না। তাছাড়া সে সোনা চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না। ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কখনো সুখ পাবে না। তুমি এই মেয়ের কথা ভুলে যাও। আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দর মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্রের একই কথা, সে রাজকুমারীকেই বিয়ে করবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশেরের নিকটে যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা বলে, তোমার তো সাহস কম নয়। সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পর নাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে গিয়ে মন্ত্রী স্বীয় পুত্রকে ঘটনা খুলে বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশেরের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুতে মন্ত্রীর পুত্র শোকে কাতর। সে দেশের রাজাও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি মন্ত্রীর পুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বললেন, বাদশাহ নওশেরের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশাহ নওশের একদিন কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আল ইমরানের কিছু আয়াত পড়লেন। আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, তুমি মহান শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছে রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছে সম্মান দান করো এবং যাকে ইচ্ছে অপমান করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত। এই আয়াত পাঠ করে নওশের ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের হাতে চলে যাবে? এটা হতে পারে না। কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন। একদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাদশাহ নওফেল নওশেরের উপর ভীষণ ক্ষুব্ধ হন। নওফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশেরের দেশে আক্রমণ করেন। যুদ্ধে বাদশাহ নওশের পরাজিত হন এবং সবাই বন্দী হয়ে বাদশাহ নওফেলের নিকট নত হন।
যুদ্ধের অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীর পুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশেরের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহের উপকৌটন হিসাবে বাদশাহ নওফেল মন্ত্রীর পুত্র আনজাসকে নওশেরের রাজ্যের প্রধান গভর্নর নিযুক্ত করেন, আর মন্ত্রীর পুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশাহ নওশেরকে মুক্ত করে দিয়ে সেখানে ইচ্ছে অবস্থানের সুযোগ করে দেন। রাজা নওফেলের এই মহানুভবতায় বাদশাহ নওশেরও মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদিন কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আল ইমরানের ওই ২৬ নম্বর আয়াত আবার তেলাওয়াত করেন। তিনি এই আয়াত পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। তিনি ইচ্ছে করলে যে কোনো সময়ে বাদশাহকে ফকির ও ফকিরকে বাদশাহ বানাতে পারেন। শিক্ষণীয় বিষয়, আল্লাহ যাকে ইচ্ছে রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছে রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান যাকে ইচ্ছে দান করেন, কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা মোটেও উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।